চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকুন। নমস্কার, আমি রিচু রায় আর আপনারা এই মুহূর্তে দেখছেন HR+ বাংলা। এই মুহূর্তে আমি রয়েছি একদম লিলুয়া থানার কাছে। আমি কিন্তু দাঁড়িয়ে রয়েছি, যেখানে এই মুহূর্তে কিন্তু একটি বিক্ষোভ সমাবেশ হয়েছে এবং বিক্ষোভ সমাবেশটা কি নিয়ে সেটা কিন্তু আমরা এবার কিন্তু জেনে নেব, যে বিক্ষোভ সমাবেশটা আসলে কি নিয়ে সেটাই আমরা জেনে নেব। আসল কথা হলো যে আমরা রেড ভলেন্টিয়ার এবং সারা ভারত সারা রাজ্যে ছাত্র যুবরা যেইভাবে বুক চিতিয়ে লড়াই করছে, বুক চিতিয়ে লড়াই কী কারণে করছে? একটা কারণেই করছে, মানুষ যাতে সুস্থ পরিষেবাগুলো পায়। মানুষ করোনাতে যেমন অস্থির হয়ে রয়েছে, যেখানে প্রশাসন অক্সিজেন দিতে পারছে না, হসপিটালে ভর্তির বেড দিতে পারছে না, প্রশাসন সর্বদিক দিয়ে ব্যর্থ। সেখানে দাঁড়িয়ে রেড ভলেন্টিয়ার এবং ভারতের ছাত্র ফেডারেশন, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন, তারা লড়াই চালিয়ে যাচ্ছে মানুষকে বাঁচানোর জন্য। কিন্তু সেইখানে দাঁড়িয়ে আমরা কি দেখছি? আমরা দেখছি যে রাজ্য প্রশাসনের যে দায়িত্ব ভ্যাকসিনেশনটা সঠিক পথে করা, সেই জায়গায় দাঁড়িয়ে সেইখানেও তাদের দুর্নীতি ধরা পড়ছে। আপনারা দেখলেন, আপনারা মিডিয়ার লোক ভালো মতো জানেন, কিছুদিন আগে দেবাঞ্জন দেব একজন ভুয়ো IPS অফিসার, 10 বছর ধরে ভুয়ো IPS অফিসার সেজে ঘুরে বেড়ালো। আর 10 বছর ধরে প্রশাসনে যারা আছে তারা কি চোখে আটুলি এঁটেছিল? তারা দেখেনি। তাদের সাথে দেখা যাচ্ছে সমস্ত নেতা মন্ত্রীদের লিঙ্ক আপ, কোনো জায়গায় কাউন্সিলর, কোনো জায়গায় MP, কোনো জায়গায় MLA, সব ইনভলভ রয়েছে। তারা কিচ্ছু জানতো না, ভুয়ো ভ্যাকসিন দিচ্ছে। আর ভুয়ো ভ্যাকসিন শুধু সে দিচ্ছে না, সারা রাজ্যে তার মারফত ভুয়ো ভ্যাকসিন ছড়িয়ে পড়েছে। সেটার উত্তরটা কে খুঁজবে? আজকে যে জনগণকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে সেটা ভুয়ো ভ্যাকসিন নয় তো? কেন ভাবতো না? আমরা বলছি সঠিক পথে মানুষকে ভ্যাকসিন দাও। যেখানে হাওড়া কর্পোরেশনের 66টা ওয়ার্ডে কোনো কাউন্সিলর নির্বাচিত নেই, সেইখানে কি করে কাউন্সিলরদের হাতে ভ্যাকসিনেশনটা ছেড়ে দেওয়া হলো? আপনি চলে যান, আপনারা মিডিয়ার লোক চলে যান সকালবেলা 3টের থেকে, দেখুন দিয়ে কীভাবে মানুষ লাইন দিয়ে IPP বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে আছে। তাদের মধ্যে অর্ধেক লোক ভ্যাকসিন না নিয়ে ফিরে আসছে। যাদের কুপন দিচ্ছে, কুপন কোথা দিয়ে দিচ্ছে? ব্যাকডোর দিয়ে কুপন দিয়ে দিচ্ছে, তারা ভ্যাকসিন পাচ্ছে। তারা শাসক দলের হয় তাবেদারি করে, নয় শাসক দলের ঘনিষ্ঠ আত্মীয় স্বজনের বাড়ির লোক। তারা এইভাবে ভ্যাকসিনেশনটাকে একটা প্রহসনে পরিণত করেছে। আমরা এর বিরুদ্ধে লড়াই করছি। আমরা বলছি মানুষকে ভ্যাকসিন দাও, মানুষকে ভ্যাকসিন কন্টিনিউ চলবে। যতদিন না সুষ্ঠুভাবে ভ্যাকসিনেশন হচ্ছে ততদিন পর্যন্ত এই আন্দোলন চলবে। ভ্যাকসিনেশনের ক্ষেত্রে মানুষ বঞ্চিত হচ্ছে, গোটা হাওড়া জেলায় বঞ্চিত হচ্ছে। সেখানে লিলুয়ার 4টি ওয়ার্ডও প্রাপ্ত নয়। এই 4টি ওয়ার্ডের মানুষকেও পৌঁছানোয় 100% পৃষ্ঠপোষকতা চলছে। ব্যাকডোর থেকে কুপন পাইয়ে দেওয়া হচ্ছে। প্রাক্তন কাউন্সিলরের লোকজন সেই কুপন মানুষকে গোপনে বাড়িতে পৌঁছে দিচ্ছে। সাধারণ মানুষ ভ্যাকসিন থেকে বঞ্চিত হচ্ছে। 100% শাসক দল দায়ী। দলতন্ত্রে পরিণত করেছে এই ভ্যাকসিনেশনটাকে। এই দলতন্ত্রে পরিণত হওয়া চলবে না। ভ্যাকসিনেশন সার্বজনীন করতে হবে, সারা রাজ্যে করতে হবে, এটাই আমাদের দাবি। হ্যাঁ, ভেতরে 4 জন কমরেড আমাদের ডেপুটেশন দিতে গেছে। তারা ডেপুটেশন পেপার আপনাদের দিয়ে দেওয়া হবে। তারা হচ্ছে অনুপ ভৌমিক গেছেন, জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য DIFI।
এসএফআই জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য পিয়াস চক্রবর্তী, এসএফআই জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য দীপম দাস, আর মহিলা কমরেড সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির পক্ষে এই 4 জন প্রতিনিধি ভিতরে গেছে। এই কর্মসূচির সাথে সাথে আমরা পথ অবরোধ করব, প্রতীকী করব, আমরা কাউকে বিরক্ত করতে চাইছি না। পথ অবরোধ খানিকক্ষণের মধ্যে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে পিয়াস চক্রবর্তী তিনি কিন্তু বাইরে বেরিয়েছেন, থানার বাইরে। আমরা একটু জেনে নেবো যে তিনি ডেপুটেশন। নিশ্চিতভাবে ডেপুটেশন। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে পিয়াস চক্রবর্তী তিনি কিন্তু থানার ভেতর থেকে তিনি বাইরে এলেন। তিনি ভেতরে গেছিলেন ডেপুটেশন জমা দিতে এবং তিনি বাইরে এলেন এবং সেই ডেপুটেশনের যে কাগজটা, সেই কাগজটা কিন্তু আমরা এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি। আমরা জেনে নেবো যে পিয়াস চক্রবর্তী তিনি কি বলছেন আমাদের সামনে, সেটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আমরা 4 জন প্রতিনিধি ছাত্র যুব এবং মহিলার পক্ষ থেকে ভিতরে গিয়েছিলাম, কিন্তু সেখানে বড়বাবু তিনি নিজে উপস্থিত নেই। তাই থানার মেজবাবু আমাদের কপি রিসিভ করেছেন এবং ওনাকে আমরা বলেছি যেভাবে গোটা রাজ্য জুড়ে ভ্যাকসিনেশন ক্যাম্প নিয়ে যে অরাজকতা চলছে, তৃণমূলের যে দুষ্কৃতীরা তারা তাদের মতন করে ক্যাম্প চালাচ্ছে, তাদের দলীয় কর্মীদেরকে ভ্যাকসিন দিচ্ছে, সাধারণ মানুষের জন্য দিচ্ছে না। এগুলো কেন হচ্ছে সে বিষয়ে আপনারা নজর দিন, আপনারা কর্তব্যরত অফিসার আপনার কি আশ্বাস দিয়েছেন? থানার কর্তব্যরত অফিসার এমন কিছু আমাদেরকে আশ্বাস দিতে পারেননি এবং বলতেও পারেননি। উনি বলেছেন কদিন পরে আবার এসে দেখতে ওরা চেষ্টা করবে ওরা কি করতে পারে। ঠিক আছে, তো আপনারা আগামী দিনে কি করবেন, কি কর্মসূচি? আমরা বলেছি পুলিশকে যে যদি আমাদের এই দাবি মেনে আপনারা স্টেপ না নেন তাহলে আমরা আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন করব। আমরা ওই ক্যাম্পের সামনে গিয়ে বিক্ষোভ করব এবং আমরা চেষ্টা করব নিজেরা যদি ক্যাম্প অর্গানাইজ করতে পারি, মানুষেরই থেকে টাকা নিয়ে মানুষের কাজের জন্য ঝাঁপিয়ে পড়বো। যদি আমরা বলেছি যে সবার জন্য ভ্যাকসিন হতে হবে, ফ্রি ক্যাম্প হতে হবে এবং ভ্যাকসিন দেওয়ার যে প্রকল্প তাতে যে সিস্টেম ওরা নিচ্ছে, যে রাত থেকে লাইনে দাঁড়াচ্ছে, সেগুলো বন্ধ করতে হবে। কোনো রকম টোকেন সিস্টেম দেওয়া চলবে না, সবার জন্য দিতে হবে। প্রতিদিন কিছু জনের কোটা করে দিন, দিয়ে আপনারা করুন। এই দাবিগুলো আমরা জানি। কিভাবে মানে এই পদ্ধতিগতভাবে কিভাবে হবে সেটা যদি একটুখানি বলেন, কিরকম চাইছেন আপনারা? কি বলছো পিনাক, এই প্রশ্নের উত্তর তুমি কি দেবে? কিভাবে তোমরা চাইছো সুষ্ঠুভাবে কিভাবে? আমরা চাইছি যে আমরা দেখেছি লিলুয়া অঞ্চল এবং উত্তর পশ্চিম হাওড়া অঞ্চলের যে তৃণমূল যখন ভ্যাকসিনেশন ক্যাম্পে যাচ্ছে, আমাদের প্রশাসনিক তাদের কর্তারা যখন যাচ্ছে, তারা বাড়ি বাড়ি তৃণমূল যারা করে, তৃণমূলের কর্মীরা এবং তৃণমূলে যারা ভোট দেয় তাদেরকেই কিছু কুপন দিচ্ছে, কিছু বিল দিচ্ছে এবং তারাই তারপরে গিয়ে ভ্যাকসিনে গিয়ে ভ্যাকসিন নিচ্ছে। তো আমরা চাই যে প্রত্যেকটা মানুষ, সাধারণ মানুষ, সে সিপিএম করতে পারে, অন্য কোনো রাজনৈতিক দল করতে পারে, সবাই ভ্যাকসিন পাক এবং সর্বদল নির্বিশেষে, একেবারেই সাধারণ মানুষ সর্বদল নির্বিশেষে যাতে ভ্যাকসিন পায়। এবং রাত থেকে যে লাইন পড়ছে, আমরা বলে দিই যে আমরা বলছি যে তারা একটা নির্দিষ্ট কোটা রাখুক, যে আজকে 100 জনকে দেওয়া হবে, আজকে 150 জনকে দেওয়া হবে। অনেক সাধারণ মানুষ তাদের কাজকর্ম ছেড়ে লাইনে দাঁড়াচ্ছে, কিন্তু একটা সময়ের পর বলে দেওয়া হচ্ছে যে আজকে ভ্যাকসিন নেই, আজকে ভ্যাকসিন শেষ হয়ে গেছে। এই সাধারণ জিনিসটা কেন সরকার করছেন আমরা এটাই বুঝতে পারছি না। তার জন্য আমরা কিভাবে হওয়া সম্ভব এটা যদি বিষয়টি বলো, তোমরা কিভাবে চাইছো? আমরা চাইছি সাধারণ মানুষকে বলে দিক যে আজকে 100 জনকে দেওয়া হবে, যেখানে ভ্যাকসিনেশন ক্যাম্প হচ্ছে তার বাইরে বড় বড় করে লিখে দিই যে প্রথম 100 জন যারা লাইনে দাঁড়িয়েছেন তারাই ভ্যাকসিন পাবেন, আবার পরের দিন আবার 100 জন ভ্যাকসিন পাবে। এরকমভাবে তারা করতে পারে, অনেক সাধারণভাবে করা যায়। ওয়ার্ড ভিত্তিক হলে সুবিধা হয়, একেবারেই ওয়ার্ড ভিত্তিক হলে সুবিধা হয়। আর আমরা ছাত্র ফেডারেশন, যুব ফেডারেশন, মহিলা সমিতির পক্ষ থেকে এটাও দাবি রাখি যে প্রত্যেকটা সাধারণ ছাত্রছাত্রীর জন্য যাতে ভ্যাকসিনেশন করা হয় স্কুল ভিত্তিক। ভ্যাকসিনেশন ক্যাম্প চালানো হচ্ছে বলে ভ্যাকসিনেশন ক্যাম্প অবিলম্বে বন্ধ করতে হবে। ভ্যাকসিনেশন ক্যাম্প হচ্ছে কেন পুলিশ প্রশাসন ভ্যাকসিনেশন ক্যাম্পের প্রতিবাদে ছাত্র যুবরা করতে হলে কেন পুলিশ প্রশাসন ভ্যাকসিনেশনের বিরুদ্ধে ছাত্র যুব মহিলা
মানুষের